মরা মাছ খাওয়া হালাল না হারাম? কনফিউজে পড়ে গেছেন? মরা মাছ আজকে হারাম করে দিয়ে যাবেন। মরা মাছ খাওয়া হালাল না হারাম? হালাল, ডাইরেক্ট হালাল, কোনো সমস্যা নেই। ধমসে খাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু মরা মুরগি খাওয়া কি? মরা গরু খাওয়া, মরা জীব জানোয়ার খাওয়া হারাম। ভূপৃষ্ঠে যা বসবাস করে এদেরকে মরা খাইতে পারবেন না, এগুলো খাইলে আপনার হারাম হবে। বিজ্ঞান বলছে এক মরা খাওয়া ইসলাম হালাল করলো, আরেক মরা খাওয়া ইসলাম হালাল করলো না হারাম করলো, কাহিনী কি? ইসলাম পাইলো কি? মন গড়ে একটা তথ্য দিল আর সেটা জাতি মেনে নিল। আমরা আধুনিক যুগের মানুষরা তা মানব না। গবেষণা করে দেখি কি আছে। আবার ভূপৃষ্ঠে যা বসবাস করে ইসলাম সেটাকে জবাই করে খাওয়াকে হালাল বলে, আর আমরা যদি সেটাকে মাথায় আঘাত করে ইলেকট্রিক শর্ট দিয়ে মেরে ফেলি সেটা খাওয়া ইসলাম হারাম বলে। আবার স্বাভাবিকভাবে মারা গেলে সেটা হারাম হয়ে যায়। কারণটা কি? গবেষণা করে দেখি। বিতর্বিরা দেখবেন ওরা কিন্তু জবাই করে খায় না, ওরা ইলেকট্রিক শর্ট দেয়, অথবা বিভিন্ন অস্ত্র আছে যেগুলো দ্বারা মাথা আঘাত করলে মারা যায়, প্রাণীটা অনেক কষ্ট নিয়ে মারা যায়। কিন্তু জবাই করে মারা গেলে বিজ্ঞান প্রমাণ করতে সক্ষম হয়েছে যখন কোনো প্রাণীকে জবাই করে মারা হয়, তিনটা রক কেটে দেওয়া হয়, তখন প্রাণীর আর কোনো কষ্ট হয় না। যেরকম সুবহানাল্লাহ। তো ওনারা বলছে যে জবে করে খাইলে পরে হালাল হয়, আবার জবে না করে খাইলে সেটা হারাম হয়ে যায়। কাহিনী কি? ইসলাম তো যেটা কল্যাণ সেটাই কি হালাল করেছে, অকল্যাণকে তো হালাল করে নাই। দেখি এর মধ্যে কি কল্যাণ আছে। তখন তারা গবেষণা শুরু করলেন, রিসার্চ শুরু করলেন। গবেষণা শুরু করে ডাক দিয়ে বলছেন যে ভূপৃষ্ঠে যত প্রাণী বসবাস করে এরা প্রতিটা প্রাণী অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। এটা কি ভাষাটা কঠিন হয়ে গেল? বুঝতেছেন তো? আচ্ছা, আমরা অক্সিজেন গ্রহণ করি, গরু ছাগল এরা অক্সিজেন গ্রহণ করে ভূপৃষ্ঠে যারা বসবাস করে, আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, এগুলো গাছপালা শোষণ করে নেয়। তো ওনারা বলছে যখন কোনো প্রাণী স্বাভাবিকভাবে মারা যায় তখন এই কার্বন ডাই অক্সাইডটা তার ভিতরে থেকে যায়, এটা সম্পূর্ণ বের হতে পারে না। আর এটা ভিতরে থাকার কারণে এই প্রাণীর গোস্তটা শুধু বিষাক্ত হয় তা নয়, এই প্রাণীর গোস্ত যদি কোনো মানব খায় তাহলে তার শরীরে বড় বড় ক্যান্সার বাসা বাঁধবে। আল্লাহু আকবার বললেন না? পক্ষান্তরে যদি কোনো প্রাণীর এই তিনটা রগ কেটে দেওয়া হয়, গলার তিনটা রগ যদি কেটে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে ওই প্রাণীর দেহের মধ্য থেকে সব রক্তগুলো বের হয়ে যায়, আর রক্তের সাথে কার্বন ডাই অক্সাইডটাও বের হয়ে যায়, যার কারণে ওই প্রাণীর গোস্তটা 100% বিশুদ্ধ হয়ে যায়। আর কোনো রকম কোনো ক্ষতিকর পদার্থ থাকে না তার শরীরের ভিতরে, ওই গোস্ত খাইলে আর কোনো সমস্যা হবে না। বিজ্ঞান বলছে আচ্ছা এই চানাই বুঝলাম যে জবাই করে এই জন্য হালাল করা হয়েছে, তাহলে সাগরের মাছ প্রাণীর মাছকে তো আর জবাই করা হয় না, তাহলে এটা খাওয়া হালাল কেন? তখন তারা গবেষণা করতে লাগলেন মরা মাছকে নিয়ে। তখন তারা গবেষণা করে পেলেন যে সাগরের পানির মাছগুলোকেই আল্লাহ কার্বন ডাই অক্সাইড থেকে আল্লাহ পাক মুক্ত রেখে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। প্রতিটা বিষয় ভাই আমি এভাবে আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিতে পারবো, কয়েক শত আমি উদাহরণ দিতে পারবো আপনাদেরকে এই মুহূর্তে, যে ইসলাম যেটাকে হালাল করেছে এটার মধ্যে কল্যাণ আছে, ইসলাম যেটাকে হালাল করেছে এটার মধ্যে কল্যাণ, ইসলাম যেটাকে হারাম এটার মধ্যে ক্ষতি।